রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না ভাবতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জুলাই আগস্ট বিপ্লবের অর্জন নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে, তা মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দিবসটি উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভা করেছে বিএনপি। অংশ নেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। বলেন, দলীয়করণ করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে। গত 5ই আগস্ট পূর্ববর্তী সময়ের সঙ্গে সেই 14ই আগস্ট 1971-এর একটি সাদৃশ্য খুঁজে পায় এবং পৃথিবীর ইতিহাসে সম্ভবত স্বল্পতম সময়ে সর্বাধিক সংখ্যক ছাত্রকে হত্যা করা হয়েছিল। এদেশের মানুষ তারা নিজেরা স্বাধীনভাবে ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে, জনগণের সরকার। এটা কিন্তু সেই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় আসলো তারা লোভী হয়ে গেল যে তারাই ক্ষমতায় থাকবে, অতএব এই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা চাইবে। বিএনপি মহাসচিব বলেন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রকৃত ইতিহাস রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। আমি জানি না, একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে 71-কে একটু পেছনে রাখা। আমার মনে হয় এটা আরেকটা ওই ষড়যন্ত্রী অংশ, যেখানে মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়া। আমাদের যে ইতিহাস দিয়ে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জন ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকারও তাগিদ দেন ফখরুল। একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে। কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি, এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। ক্ষমতা ফিরে পেতে পলাতক হাসিনা অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে, অর্থাৎ সে সক্রিয়। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।